নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লেমন চিকেন। বানানো খুবই সহজ। ঘরোয়া কতগুলো উপকরণ দিয়ে কিন্তু আপনারাও এটা বানিয়ে ফেলতে পারেন। সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার হলেও বানানোর অনুরোধ রইল। আসুন দেখে নিয়ে যাক আমার আজকের রেসিপি। এখানে আমি চিকেন নিয়েছি 550 গ্রাম থেকে 600 গ্রামের মতো চিকেন আছে এখানে। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ লেবুর রস। লেবুর রস আর লবণ দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পর এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিচে একটা বড় সাইজের পেঁয়াজ আর ধনে পাতার পাতাগুলো বাদে ওর ডাঁটিগুলো নিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। একটা পাত্র নিয়েছি, এখানে নিয়েছি 100 গ্রাম টক দই। দইটাকে সামান্য ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম গোলমরিচ। গোলমরিচটা মিহি করে গুঁড়ো করিনি, একটু ক্রাশ টাইপের গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচের থেকে কম। দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা আর যেই মশলার পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। সমস্ত পেস্টটাই দিয়ে দিলাম। দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এবার সমস্ত মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো মতো মিক্স করা হয়ে গেছে। লবণ আর লেবু দিয়ে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা এবার দিয়ে দিলাম। এর সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটা আধ ঘন্টা রেখে দেব। এখানে আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর গোলমরিচ। ধনে আর জিরের থেকে গোলমরিচের পরিমাপটা একটু বেশি নিতে হবে। এটা শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, ওটা তুলে একটা সাইডে রেখে ঠান্ডা হলে ওটা আমি গুঁড়িয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আমি পরিমাণ মতো তেল অ্যাড করেছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেনগুলো আমি দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর প্রথমে আমি হাই হিটে চিকেনটাকে 2 মিনিট কুক করে নেব। এখন 2 মিনিট কুক করা হয়ে গেছে। এবার আমি লো আঁচে চিকেনটাকে ঢেকে রান্না করে নেব আরো 10 মিনিট। এটাকে আমি ঢেকে রেখেছিলাম। এখন 10 মিনিট পরে খুলে দেখলাম চিকেনের থেকে অনেক পরিমাণে জল ছেড়েছে। একটু মিশিয়ে নিলাম। এবারে দেব 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার পর আরো 6 থেকে 7 মিনিট এটা আমি কুক করে নেব। চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা অবশ্যই দেবেন। চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম 1 চামচ। মশলাটা দেওয়ার পর আর একটু মিশিয়ে নিলাম।
এখানে আমি একটা পাতি লেবু নিয়েছি। লেবুর ইয়েলো পার্টটা আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই। আর ওই লেবু থেকেই 1 চামচের মতো লেবুর রস আমি দিয়ে দিলাম। আর দিলাম 4টে ফ্রেশ লেবুর পাতা, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিলাম সামান্য ধনেপাতা কুচি। এখানে আমার আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, কারণ প্রথমেই আমি লবণ দিয়েছিলাম। আপনাদের কম বেশি হলে আপনারা দিতে পারেন। রান্নাটা রেডি হয়ে গেছে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, অনেক বেশি করে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।